গতকাল প্রেস কনফারেন্সে শরীফুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল তার আইডল কি মিচেল স্টার্ক কিনা। কারণ বয়সভিত্তিক ক্রিকেটে অনেকেই তাকে মিচেল স্টার্ক বলতেন বা মিচেল স্টার্কের সাথে তার বোলিংয়ে মিল খুঁজে পেয়েছিলেন। তবে না, শরীফুল অকপটে বলেছেন তার ফেভারিট ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তার আইডল ক্রিকেটে মুস্তাফিজ, তবে স্টার্কের কিছু কিছু জিনিস তিনি ফলো করতেন। আজকে যেন সেই মুস্তাফিজকেই মনে করালেন শরীফুল। নিজের 7 নম্বর উইকেট, কোন ইনিংসে বাংলাদেশের একজন পেসারের পক্ষে সর্বোচ্চ। ক্যামেরন গ্রিন একদম বিভ্রান্ত শরীফুলের ইয়র্কারে, এবং তিনি সেই যে মুস্তাফিজের ডেলিভারি অ্যান্ড্রু রাসেল মুস্তাফিজুর রহমানের বলে মাটিতে লুটিয়ে পড়েছিলেন, সেই একইভাবে ক্যামেরন গ্রিনও মাটিতে লুটিয়ে পড়লেন। আম্পায়ার আউট দেননি। পরবর্তীতে বাংলাদেশ দল রিভিউ নিল এবং সেখানে দেখা গেল একদম ক্লিয়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত। বাংলাদেশ দল বড় একটা ব্রেক থ্রু পেল এবং এই পুরো ম্যাচে পুরো দিনটাই আসলে বাংলাদেশের জন্য শরীফুলময় হয়ে রইল। এবং যেটা বলছিলাম, গতকাল মাত্র মুস্তাফিজের কথা বলছিলেন শরীফুল ইসলাম, আজকে যেন প্রমাণই করে দিলেন যে মুস্তাফিজই তার আইডল। সেই ডেলিভারি, মুস্তাফিজের বিখ্যাত ডেলিভারি, এটা বহুবার বহু জায়গায় দেখা হয়েছে, সেই আজকে সেই ডেলিভারিটাই যেন মনে করালেন শরীফুল ইসলাম। দুর্দান্ত অনবদ্য 7 উইকেট স্পেল। দেখুন, এই টেস্ট বাংলাদেশ আসলে হারতে পারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইনিংস ব্যবধানেও হারতে পারে, তাদের লিড 150-এর কাছাকাছি, সব কিছুই হতে পারে। তবে শরীফুল ইসলামের এই স্পেল বহুদিন মনে থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে ম্যাকাইতে, সেখানে শরীফুল ইসলাম দলে ফিরেই নিজের যোগ্যতা প্রমাণ করলেন। তাকে দলে নেওয়ার সিদ্ধান্তটাও কিন্তু কঠিন ছিল। এবার হোসেন আগের ম্যাচে দারুণ বোলিং করেছেন, তাকে বসিয়ে যখন রিস্ক নিয়ে শরীফুলকে খেলানো হলো, যদি শরীফুল খারাপ করতেন, যদি শরীফুল খারাপ খেলতেন, প্রচুর সমালোচনা হতো। কেন ইবাদতকে বসানো হলো, কেন শরীফুলকে নেওয়া হলো। আগের দিন ইবাদত ব্রেক ট্রেনে দিয়েছেন, ভালো বোলিং করেছেন, কিন্তু শরীফুল প্রমাণ করলেন দলের সিদ্ধান্ত ভুল ছিল। আমি নিশ্চিত ইবাদতও তার পারফরমেন্সে খুশিই হবেন। এবং গতকাল যখন শরীফুল উইকেট পেলেন, ইবাদত দৌড়ে এসে তাকে অভিনন্দন জানালেন, অ্যাপ্রিসিয়েট করলেন। এটাই আসলে বাংলাদেশের পেস ইউনিটের চিত্র, যে কালচারটা গড়ে দিয়ে গিয়েছিলেন অ্যালান ডোনাল্ড। তারপরে শন টেট থেকে শুরু করে তালহা জুবায়ের, সবাই এই ব্যাপারটাই ফলো করেন, এই রুলটাই ফলো করেন যে পেস ইউনিট একটা পরিবার। এখানে বেঞ্চ স্ট্রেংথ যত বেশি হবে বাংলাদেশের, দল হিসাবে বাংলাদেশ তত ভালো করবে। সেটাই শরীফুল ইসলাম প্রমাণ করলেন। বাংলাদেশ দল ব্যাটিংয়ে প্রচণ্ড খারাপ করেছে, একদম চাচ্ছে তাই ব্যাটিং করেছে। যদি ব্যাটিংটা ভালো করতাম, 150 রানও করতাম, এই ম্যাচে খুব ভালোভাবেই আমরা থাকতাম। কিন্তু যেহেতু আমরা করতে পারিনি, অস্ট্রেলিয়া একটা বড় লিড নিয়েছে, বড় লিড এই উইকেটের বিবেচনায় বলতেই হয়। সেহেতু এই ম্যাচে আমরা এখনও পিছিয়ে আছি, এই ম্যাচে আমরা হারতে পারি। তবে এই ম্যাচ হারলেও শরীফুল ইসলামের স্পেল হয়তো অনেক দিন মনে থাকবে, অনেক দিন অস্ট্রেলিয়ানদের মনে, পুরো মাঠ ভর্তি দর্শক যারা আছেন তাদের মনে থাকবেন সেই ছেলেটা, আমাদের শরীফুল ইসলাম, যিনি মিচেল স্টার্কের দিনটায় নিজের দিকে আলো কেড়ে নিয়েছিলেন এবং আজকে মনে করালেন মুস্তাফিজকে। দেখা যাক বাংলাদেশ কী করে, কতটুকু কামব্যাক দিতে পারে। ভালো কিছুর প্রত্যাশায় ম্যাকাই থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, অস্ট্রেলিয়া।